আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে ফেসবুকের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা অবশ্যই টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে কোন বিষয়ে আজকের ভিডিওটা। তো তারপরেও আমি আরও একবার বলে দিচ্ছি, আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে, আমরা যখনই ফেসবুক আইডি খুলতে যাই নতুন করে, তখনই কিন্তু একটা সমস্যার সম্মুখীন হই। যখন আমাদের ফেসবুকের নামটি দিতে যাই তখন কিন্তু ফার্স্ট নেম এবং সার নেম আসে। তো এই জায়গায় কিন্তু অনেকেই কনফিউজ থাকি যে আসলে সার নেমটা কি। ফার্স্ট নেমের পরেই কিন্তু সার নেমটা থাকে। তো আমরা কিন্তু ফার্স্ট নেম সকলেই বুঝি, কিন্তু সার নেমের জায়গায় কিন্তু আমরা দ্বিধাদ্বন্দ্বে ভুগি বা কনফিউজ হয়ে যাই যে এখানে আসলে কোন নামটা ব্যবহার করা উচিত, কোনটা সঠিক। অনেকে কিন্তু আবার ভুলভাল দিয়ে পরে কিন্তু এটার ঠিক করতে পারে না, অনেক সমস্যার মধ্যে পড়ে। যদি আপনার দেখা যায় যে আইডিটি খুবই প্রয়োজনীয় হয়ে থাকে বা আপনার দরকারি আইডি হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু ভুলভাল নাম দিলে পরে দেখা যায় যে সমস্যার মধ্যে পড়তে হয়। তো অবশ্যই কিন্তু আপনার এই সারনেমটি সঠিকভাবে ব্যবহার করতে হবে, এবং এই সারনেমটি কীভাবে ব্যবহার করলে আপনার কোনো সমস্যা হবে না, সঠিক নিয়ম কোনটা সেটাই কিন্তু আজকে দেখাবো ভিডিওতে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন যেন অন্যরাও শিখতে পারে। যারা টপি থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি ফলো করে দিবেন এবং একটি শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, মূল কাজে চলে যাই, সরাসরি আমরা চলে যাব সেই অপশনটির মধ্যে। তো বন্ধুরা দেখুন, আমরা যখনই ফেসবুকে আমরা জয়েন করতে যাই বা নতুন আইডি খুলতে যাই, তখনই কিন্তু আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসে। তো এখানে কিন্তু প্রথমে লেখা থাকে যে ফার্স্ট নেম, এবং তারপরে কিন্তু লেখা থাকে সার নেম। এই দুইটারই কিন্তু একটা করে ফাঁকা ঘর দেওয়া আছে। আমরা কিন্তু এই ফাঁকা ঘরের মধ্যেই আমাদের নামটি বসাতে হয়। তো বন্ধুরা দেখুন, প্রথমে আছে ফার্স্ট নেম এবং 2 নম্বরে আছে সার নেম। তো ফার্স্ট নেম কি হবে? ফার্স্ট নেম কিন্তু আমরা সকলেই জানি। ধরুন আপনার নাম যদি হয়ে থাকে আব্দুল রহমান, তো সেক্ষেত্রে কিন্তু আমার ফার্স্ট নেমটা কিন্তু আব্দুলই চলে আসে। তো এখন সার নেমটা কী হবে? সার নেমটা কিন্তু অনেকেই আসলে বুঝতে পারে না। তো সার নেমটা যদি আপনি বসাতে চান, সেক্ষেত্রে আগে বুঝতে হবে যে এই সার নেম মানেটা কি। সার নেম মানেটা হচ্ছে বন্ধুরা, আপনাদের যে নামের পরে যে লাস্ট যে অক্ষরটা থাকে, বা আপনার হচ্ছে আমরা যেটাকে লাস্ট নেম বলে থাকি। তো এতদিনে কিন্তু ফেসবুকের নতুন নিয়ম ছিল লাস্ট নেম, কিন্তু বর্তমানে এটা আপডেট করার পর থেকে কিন্তু এই লাস্ট নেমকেই কিন্তু সার নেম বানিয়ে দিয়েছে, ঠিক আছে? তো এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই বুঝতে হবে। সার নেম বলে এটাকে ঘাবড়ানোর কিছু নেই। তো আপনি যে কোনো জায়গায় ইন্টারন্যাশনাল কাজ করতে যান না কেন, এই সার নেম হয়তো বা দিতে পারে, কারণ ওইটা কিন্তু ইন্টারন্যাশনাল হিসেবেই ব্যবহার হয়ে থাকে। ফার্স্ট নেমের পরে কিন্তু সার নেম দিয়ে থাকে, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। তো এখন যদি আপনার নাম যদি হয়ে থাকে আব্দুল রহমান, তো বন্ধুরা যদি আপনার নাম হয়ে থাকে আব্দুল রহমান, তাহলে আপনারা কি করবেন? ফার্স্ট নেমের জায়গায় দিবেন আব্দুল এবং সার নেমের জায়গায় দিবেন রহমান। এইভাবে কিন্তু করতে হবে। এখন ধরুন যে অনেকের নাম আছে যে আহ, এটাকে আমি আবারও বলছি, শুধু আব্দুল রহমান বলছিলাম, এজন্য কিন্তু এখানে ফার্স্টে হবে আব্দুল, এখানে হবে রহমান। এখন যদি এমডি আব্দুল রহমান হয়ে থাকে, সেক্ষেত্রে কি করবেন? এমডি আব্দুল রহমান হয়ে থাকলে বন্ধুরা এমডি আব্দুল এখানে বসাবেন এবং শুধু রহমানটা এখানে বসাবেন, ঠিক আছে? মানে লাস্টে যে নামটা থাকবে সেটাই কিন্তু এখানে বসাতে হবে। তো ধরুন আপনার নাম এমডি রানা হোসেন, তো এক্ষেত্রে কিন্তু এমডি রানা হোসেনের জায়গায় কিন্তু আপনাকে কি করতে হবে? এখানে কিন্তু এমডি রানা বসাতে হবে এবং এখানে কিন্তু হোসেন বসাতে হবে। এই কিন্তু আসলে সারনেমের নিয়ম। তো এখানে ফার্স্ট নেম এবং এখানে লাস্ট নেম, এটা কিন্তু মনে রাখতে হবে। যেহেতু আমরা লাস্টের নেমের এই জায়গায় ফেসবুক সারনেম দিয়ে দিয়েছি, সেটা কিন্তু সারনেম থাকবে, কিন্তু আমাদের এটা বুঝে নিতে হবে যে সারনেম মানে হচ্ছে লাস্ট নেম, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন। তো এইসব বিষয়ে আর কোনো সমস্যা হওয়ার কথা না। তো যে কোনো জায়গায় আপনারা সারনেম দেখুন না কোনো, ইন্টারন্যাশনাল যে কোনো কাগজপাতিতেই হোক না কেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার এইখানে লাস্ট নেমটাই হবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন, এবং চ্যানেলের নতুন দর্শক হলে এরকম আরও নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। আর ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।